তেরি মিক্স চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে মাঝখানে ধরা দিয়ে গেছে। মিস চকলেট ডাবল টাইমিং করতে গিয়ে কট দুই নৌকায় ফা দিতে গেছে, প্রথম বয়ফ্রেন্ডের কাছেই কটটা খাইলো। এতদিন জাতি মিস চকলেটকে সিঙ্গেল মনে করতো, এইবার আসল কাহিনী বেরিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। আজকেও হাজির হয়ে গেলাম অস্থির বাঙালির কর্মকাণ্ড নিয়ে। আজকের ভিডিওটিও অনেক বেশি মজার হতে চলেছে, তো চলুন সম্পূর্ণ ভিডিওতে যাওয়া যাক। এটা কি মানা যায়? পোলাপাইন যেভাবে কাউয়া কাদের কপি পেস্ট করতেছে, আজ যদি ওরা ক্ষমতায় থাকতো তাহলে ওদের এক একজনকে 1 মাস করে ডিম থেরাপি দেওয়া হতো। তাও যে সেই ডিম না, লোহা দিয়ে তৈরি ডিম থেরাপি দিত। তবে পোলাপাইনও পারে সেম টু সেম কপি করতে। খেলা হবে। বন্ধু যখন সেলুনে চুল কাটতে যায় আর সেখানে যখন মেয়েরাও আসে, তখন অবস্থাটা ঠিক এমনই হয়। আর সেলুন মালিকও উদার মনের, তাই মেয়েটাকে একদম সামনে এনে দিল, নে এবার মন ভরে দেখ। তো এই ধরনের বন্ধু আপনাদের মধ্যে রয়েছে কিনা, থাকলে মেনশন দিতে পারেন। ওই ল ব্যাটারি গলিতে আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখি পুরাই দৃষ্টি লোক দিছে আমার দিকে, তোর না আমার দিকে। এক্সাম দেওয়ার আগে শারীরিক শিক্ষার টিউশনিটা এখানেই সেরে নিল, তারপর এক্সাম দেওয়ার জন্য যাবে। ছেলেমেয়েরা এখন আসলেই আপডেট, সেটা আপনাদের সকলের মানতে হবে। হ্যালো, ওরা কেন? হ্যালো, নে বন্ধু খা, কিছুই হবে না। এমন বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নেই। তো এই ধরনের গরম গরম খাবার আপনার কোন বন্ধুকে খাওয়াতে চান তাকেই মেনশন দিতে পারেন। বেচারার অবস্থাটা একবার চিন্তা করছেন? নায়িকা থেকে আজকে কবি হয়ে গেল। বাংলা চলচ্চিত্র অভিনেত্রী ও উপস্থাপিকা হিসেবে পরিচিত জাহারা মিতু, যিনি অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও ঠিকই জায়গা করে নিয়েছিলেন ওবায়দুল কাদেরের মনে। সিনেমা পাড়ায় অফসাইড নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া জাহারা মিতু নিয়মিতই ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে বাসায় ফিরতেন। তাদের এই ঘনিষ্ঠতার গল্প শুধু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ ছিল না, বরং তা হয়ে উঠেছে বিনোদন জগতের অন্যতম আলোচিত ঘটনা। আমাদের কাকু বহু নারীতে আসক্ত একমাত্র পুরুষ, তাকে ঘুম ফাটানোর জন্য অনেক নারীরই প্রয়োজন হয়। নারীরা মনে রেখো, বাবার মতো একজন কাকুকে হারিয়েছো, এখন ঘুম পাড়িয়ে দেওয়ারও কেউ নেই, আর সফলতা এনে দেওয়ারও কেউ নেই। আজ যদি আইয়ুব বাচ্চু বেঁচে থাকতো তাহলে নির্ঘাত এই পোলার গান শুনে হার্ট ফেল করে মারা যেত। তবে পোলার উজ্জ্বল প্রতিভা। ইজ্জত মারিছে রে বাবা।
আমরা বাপুত বেটা বাইনি বাইনি আমরা বাপুত আমরা বাপুতে মিলে কথা মিলছি দুই ভাই মিলে চশমা কিনছে, সরি বাপ ছেলে, সেটাই বলতে ছেলেটা ভুলে গেছে। যাক সমস্যা নেই, আমরাই তো ভাই ব্রাদার্স, কি বলেন? এটা আমি লাইফে ফার্স্ট দেখলাম এরকম আর্ট করা। আপনি দেখছেন কখনো আপু? দেখেন দুইটা গোল গোল বল সাথে লম্বা, মানে শয়তানের সব লজ্জা করে না তোমার? ছি 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 দুটি গোল গোল বল সাথে লম্বা জিনিস, আপুটি এটা প্রথম দেখলো, আমিও প্রথম দেখলাম। তো আপনারা যদি কেউ চিনে থাকেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। इतना सुकून। এইরকম কারো কেয়ারের জন্য আজ ইনজুরিও হতে পারলাম না। ওদের ব্যাপারটা জোস আর আমাদের ব্যাপারটা ফান ম্যাঙ্গো জুইস। না, সবার কপালে এমনটা জুটে না, তবে সবার জীবনের ড্রিম এটা, ওয়ান ডে মি অ্যান্ড ইউ। একটা উজ্জ্বল প্রতিভা। আসলেই আমাদের প্রতিভার অভাব নেই, ভাষায় না বুঝাতে পারলেও সেটা সংকেত দিয়ে বুঝিয়ে দিতে পারি, কারণ আমরা বাঙালি। হ্যাঁ হ্যালো ধরা দেও না, ধরা দেও না, ওরা কেন কাকা ধরা দেন। হ্যাঁ বাইরা মানবতার বিড়িওয়ালা চাচা 4-5 দিন ধরে পানিবন্দি থাকায় বিড়ি খেতে পারে নাই, তাই ওরা ত্রাণের সঙ্গে বিড়িও খাওয়াচ্ছে। এমন মানবতার জয় হোক। যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি নাটক কম করো প্রিয়। তুমিও সালমান থেকে সাবধানে থেকো প্রিয়, নাইলে হেমলেটটা তোমারে পরায় দিতে পারে, মানে মাথার হেমলেট। বান্ধবী আমার বাইক রাইডারের সাথে প্রেম করছে, বাইক রাইডার বান্ধবীর ফাঁসার সাল উঠাইয়া দিছে। নাও বাইক রাইডারের সাথে প্রেমের স্বাদ মিটলো তো? হেলিকপ্টারের সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। তৃতীয় দিনের এই ভোগান্তি আরো বেশ। একটা কান হারাইলাম, তুই ক্যামেরা হেমি করবি। কত কষ্ট কইরা পানির মধ্যে নাইমা সংবাদ করতেছে, কিন্তু ক্যামেরাম্যান বেটা ঠিক জায়গায় ফোকাস দিতে পারে নাই, তাই ব্যাপারটা এমন হইছে। হ্যালো ওরা কেন রোমান্টিক উদ্ধারকারী স্বেচ্ছাসেবী, কথায় আছে না, পুরা দেশ ঘুরিয়া বাড়িতে এসে আচারটা খাইলেও ব্যাপারটা ঠিক এমনই হলো। ঘরে কোমর সমান পানি থাকার সত্ত্বেও মেহমানদারিতে কমতি ছিল না নোয়াখালী ফেনীর মানুষের। এইবার বুঝছেন তো নোয়াখালীর মানুষ কেন এত সেরা। কত পারেন মাছ ধরে ঘরে নিন, নদীর মাইরে ডালি দেন। না, এমনটাও বলা যায়, যত পারেন মাছ ধরে ঘরে নিন, মোদির বউকে ফিরিয়ে দিন। তবে ডায়লগটা জোশ ছিল। এটা দেখার পরে নিজের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই, এরপরও মানুষ এটা পায়নি ওটা পায়নি আফসোস থেকে যায়। কিন্তু ওর কথা একবার চিন্তা করেন, মানুষ কোন পর্যায়ে থাকলে এক ফা দিয়ে রিক্সা চালায়। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি।
তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আর এই ধরনের মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।